বাংলার রক্ষণ ভাগের দুর্বলতা এক ওপেন সিক্রেট। সবশেষ সিঙ্গাপুর ম্যাচে যা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। নিশ্চয়ই হংকং ম্যাচে আগের করা ভুল দ্বিতীয়বার করতে চাইবেন না হাভিয়ের কাবরেরা। তবে তার জন্য কি প্রস্তুত ডিফেন্স লাইন? বাফুফের ট্রায়ালে অংশ নিতে প্রবাস থেকে ছুটে এসেছিলেন প্রায় 50 তরুণ ফুটবলার। তাদের কেউই জাতীয় দলের জন্য কোচদের হৃদয় জয় করতে পারেননি। তবে কিছু মেধাবী ফুটবলার ঠিকই কয়েকটা ক্লাবে নজর কেড়েছেন। সঠিক গাইডলাইন পেলে যারা হতে পারেন বাংলাদেশের ফুটবলে ভবিষ্যৎ কান্ডারি, এমনই একটা নাম আমির ইসলাম খান। অন্যদের মতো 5 ফুট 11 ইঞ্চির এই ডিফেন্ডারও ছুটে এসেছিলেন হামজা চৌধুরীকে দেখে বাংলাদেশের জার্সিতে খেলবেন বলে। ট্রায়ালে নিজের সেরাটা দিয়েও সিলেকশন প্যানেলে মুগ্ধতা ছড়াতে পারেননি। তবে ইংল্যান্ডে উড়াল দেবার আগে প্রস্তাব পেয়েছেন পেশাদার ক্লাব বসুন্ধরা কিংসে খেলার। উঠে এসেছেন সমর্থকদের আলোচনায়। যদিও তার বাবার ইচ্ছে ছেলে ব্রিটেনে খেলে জাতীয় দলের জন্য প্রস্তুতি সারবেন। আমিরও হৃদয়ে একই স্বপ্ন লালন পালন করেন। হ্যাঁ, হামজার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। তিনি তো প্রিমিয়ার লিগ থেকে এসেছেন। এছাড়া তারিক কাজীও অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি ফিনল্যান্ড থেকে এসেছেন। হামজা যা করেছে তা অবশ্যই বড় অর্জন। তবে প্রত্যেকেরই নিজস্ব একটা লক্ষ্য থাকে। এটা আমার মাতৃভূমি, আমি চাই নিজের নামটা গড়ে তুলতে। এখনই ন্যাশনাল কল না পেলেও আমির চান অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ দলে নিজেকে প্রমাণ করতে। বাংলার রক্ষণ ভাগে প্রাচীর হয়ে দাঁড়াতে আত্মবিশ্বাসী 21 বছর বয়সী এই ডিফেন্ডার। আমি নিজের উপর বিশ্বাস রাখি। আমি ডিফেন্সে বৈচিত্র্য আনতে পারি। পাসিং ভালো, কমিউনিকেশন ভালো। আমি নেতৃত্ব দিতে পছন্দ করি। আশা রাখছি আমার উপর টিম ম্যানেজমেন্ট ভরসা পাবে। অনূর্ধ্ব-23 দলে জায়গা করে নিব। ট্রায়াল দিতে আসা কেউ সরাসরি জাতীয় দলে ডাক না পেলেও দেশের জন্য তাদের যে টান, যে ভালোবাসা দেখা গেছে, নিশ্চয়ই দেশের ফুটবলের জন্য এ এক বড় পাওয়া। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে যদি এই প্রবাসীদের সঠিক গাইডলাইন আর নিয়মিত পর্যবেক্ষণে রাখা যায়, নিঃসন্দেহে তা ভালো ফলাফল বয়ে আনবে দেশের ফুটবলে। হাসান সজীব, একাত্তর।